চকরিয়া উপজেলার কোয়েরবিল ইউনিয়নের ইসলামনগরস্থ নয়াবাদী কোহিলিয়া খালের বেড়িবাঁধ ও স্লুইস গেট অপসারণের ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় শতাধিক কৃষক। সোমবার 8 জুন কৃষকরা বেড়িবাঁধ কাটার উদ্যোগে বাধা প্রদান করে প্রতিবাদ জানান এবং বিষয়টি স্থানীয় সমাধানের দাবিতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। স্থানীয় কৃষকরা জানান, কোহিলিয়া খালের দুপাশে বিস্তীর্ণ কৃষি জমি রয়েছে। জমিগুলো শ্রেণী উঁচু নিচু হওয়ায় প্রতি বছর বর্ষার মৌসুমে বোরোধান পানিতে তলিয়ে গিয়ে অসংখ্য প্রান্তিক কৃষক ক্ষতির মুখে পড়তেন। এ অবস্থায় প্রায় 20 বছর আগে স্থানীয় বর্গা চাষী ও কৃষকরা নিজস্ব অর্থায়নে মাটি ভরাট করে একটি শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ করেন। একই সঙ্গে পানি নিয়ন্ত্রণের সুবিধার্থে একটি স্লুইস গেট স্থাপন করা হয়। কৃষকরা জানান, বেড়িবাঁধ ও স্লুইস গেট নির্মাণের ফলে গত 2 দশক ধরে তারা নিয়মিতভাবে ভালো ফলন পাচ্ছেন। প্রতি বছর প্রায় 120 থেকে 150 হাঁড়ি ধান উৎপাদন করে জীবিকা নির্বাহ করে আসছেন। এছাড়া বেড়িবাঁধটি স্থানীয় জনগণের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্লুইস গেটের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী পানি নিয়ন্ত্রণ করা এই কৃষিকাজ পরিচালনা সহজ হয়েছে। তাদের অভিযোগ, সম্প্রতি সরকারিভাবে কোহিলিয়া খাল খননের উদ্যোগ নেওয়া হলে একটি স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে বেড়িবাঁধ ও স্লুইস গেট অপসারণের চেষ্টা করছে। রাজনৈতিক ও ব্যক্তিগত বিরোধের জেরে জমির মালিক ও স্থানীয় কৃষকদের ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে দাবি করেন তারা। এবছর বৃষ্টি দিয়ে পানি গলছো আর 3 হানি জমিন একসারা ধানও না হয়তো। আমি পাকিস্তান আমল শ্বাস করেছি পয়লা দেশি সিনার ধান, লাল সিনার দে সাদা সিনার, এই পর্যন্ত দূর আসছে। আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ আয়েশ, ইসলামনগর 7 নম্বর সাবেক এমইউপি। এই বান্নর কারণে বান্ন হারিয়ে ফেলালে আরো প্রায় 150-200 হানি মতো পানি অতর্কিত বন্যার পানি ডুবে যায়। অতর্কিত বন্যার পানি এই বান্নই রক্ষা করে। যেমন এই বছরও বাঁধের ভিতরে 2 দিন আসছিল সুন্দরভাবে ধান হারিত পেয়েছি, বাইরে দিন আসছিল বেগি নষ্ট গিয়ে হারিত নেওয়া পারে বন্যার পানি ডুবে গিয়ে। এখন যদি পানিটা যদি হারি ফেলা যায় তাহলে ঠিক বাইরে যেভাবে দিন ডুবে গিয়ে ধানটা নষ্ট গিয়ে গই কিন্তু আর চাষবাস করতে পারতাম না। আর প্রায় 200-250 মতো চাষি করে আর দেওয়ালি বই আর ওনার মাধ্যমে সরকার সকল আবেদন জানাই আর বান্ন রক্ষা করিয়ে আর জমিন রক্ষক আর কৃষক আরো বাঁচি। ইন করতে এলাকার কিছু মানুষ কিছু স্বার্থন্বেষী মানুষ আছে, তারাই করে 200 হানি প্রায় 200 হানি মতো মানুষ জমি আছে, প্রায় 150-200 মতো চাষও আছে, কৃষক আছে, গরিব কৃষক। মামুন আহমেদের মাধ্যমে গাড়িটা কাজগুলো চলতেছে। আমার নাম মোহাম্মদ শিব্বির, আমি এই গাড়ির সাথে আছি, এদের সাথে। এখন আমরা তো সরকারি কাজ করতেছি, এইটা সরকারি। এখন যদি সরকার যদি রায় দেয় এটা কাটতে হবে তাইলে আমরা কাটবো, আর যদি বলে এটা কাটবো, যদি কাটার জন্য বাধা দেয় তাইলে এটা আর কাটবো না। এখানে আমরা চাই কৃষকের যেটা ভালো হয় সেটা করতে। আমরা তো এটা কালচাকরণ করতেছে সরকার কৃষকের জন্য। হ্যাঁ, কৃষকের জন্য যদি যেটা ভালো হয় আমরা ওইটা তো প্রস্তুত আছি, কিন্তু আমাদের সরকারের কাছ থেকে লিখিত কাগজ দিতে হবে। তাইলে যদি আমরা কোনো একটা ডকুমেন্ট পাই আমরা গাড়িটা এখান থেকে নিয়ে যাব। তার সঙ্গে শৈলে বান্না যদি হারিয়ে ফেলাই আর কৃষক হল সর্বস্ত ক্ষতিগ্রস্ত হই। বিজন্য এ বান্না থাকিলে কৃষক হল চাষবাস করিয়ে আইতে পারবে কৃষি দিক এই হতাই আর দূর থাকে তৈলে আর কি আছে আত্মরক্ষা আছে। বন্যা যদি হারিয়ে ফেলে আর হন আত্মরক্ষা নাই, পানি করি ফেলাই। সরকারের কাছে খুব আবেদন আর বন্যা চাই। কৃষকদের আশঙ্কা, বেড়িবাঁধ ভেঙে ফেলা হলে নিম্নাঞ্চলের কৃষি জমিগুলো পুনরায় প্লাবিত হবে এবং শত শত কৃষক ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন। এ কারণে তারা বেড়িবাঁধ ও স্লুইস গেট অক্ষত রেখে খাল খনন কার্যক্রম পরিচালনার দাবি জানান। এ বিষয়ে কৃষকরা ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনু বরাবর একটি লিখিত আবেদন জমা দিয়েছেন। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং সমস্যার স্থায়ী সমাধান কামনা করেছেন। স্থানীয় প্রান্তিক কৃষকদের ভাষ্য, কৃষি উৎপাদন ও জীবিকার স্বার্থে দীর্ঘদিনের এই বেড়িবাঁধ ও স্লুইস গেট সংরক্ষণ এখন সময়ের দাবি। শফিউল করিম সবুজ, চকরিয়া এক্সপ্রেস নিউজ ডেস্ক।